আজ পহেলা ডিসেম্বর রবিবার ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। রায়ের ফলে লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ কারাবাস থেকে বাইরে আসা সময়ের অপেক্ষা মাত্র। এমন এক সময় বাবরকে মুক্তি দেওয়া হলো যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক চরম অবনতির দিকে। বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিকর বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। পাশাপাশি ভারত বাংলাদেশের হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে নানা দিক দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। বাবর এমন একজন সাহসী রাজনীতিবিদ যার কারণে ভারতের নিরাপত্তা পরিষদের সদস্যদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। লুৎফুজ্জামান বাবরকে ভারত বাঘের মতো ভয় পেত। ধারণা করা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, বাবর একাই তার চেয়ে বেশি ক্ষতি করেছিল। বাবর ভারতের 7 সিস্টার্সকে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল। 2004 সালে চট্টগ্রামে যে 10 ট্রাক ভর্তি অস্ত্র ধরা পড়ে, ধারণা করা হয় বাবর সেই 10 ট্রাক ভর্তি অত্যাধুনিক অস্ত্র 7 সিস্টার্সের সশস্ত্র গোষ্ঠী উলফা এর নিকট প্রেরণ করে তাদের স্বাধীনতা আন্দোলনকে বেগমান করতে চেয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বাবর মুক্তি পেয়ে কি তার অসম্পূর্ণ ইচ্ছাগুলো এগিয়ে নেবেন তা সময়ই বলে দিবে।